অলিদের খাতিরে আল্লাহ মাফ করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরা অলি আল্লাহদেরকে ভালোবাসি, আল্লাহর মাহবুবদের পিয়ার করি, আল্লাহ ওয়ালাদেরকে পছন্দ করি, ভালোবাসি। তো যা কাজ আপনাদের এই মাদারীপুর গ্রামে একটা ওয়াজের মাহফিল, আপনারা গ্রামবাসীর সহযোগিতায় এবং যুবক ছেলেদের প্রচেষ্টায় আহলে সুন্নাত ওয়াল জামাত যে অরাজনৈতিক সংগঠন আছেন, ধর্মীয় সংগঠন, সেই সংগঠনের ছেলেদেরও সহযোগিতায় দুয়ার মাহফিল। এই বাবু, তুই মোবাইলটাকে রাখ দিকে, তুই নিজেকে খুব চালাক মনে করছিস। এই বাংলার কোটি কোটি মানুষদের ঘরে পরিচালনা করার জন্যই আল্লাহ আমাদেরকে মুজাদ্দেদের ঘরে পাঠিয়েছে। আমরা সব বুঝি, কিন্তু বুক আসে যে থাকি। তুই অশোন না বাবা, এটা কি শুধুমাত্র অনেকে আমার নামে মিথ্যা মিথ্যা প্রচার করে না, আজকে কেটে কেটে ছাড়ে তো নাকি, ওই জন্য এটা প্রুফ হিসেবে রাখা হচ্ছে। অনেকে আবার বলে, রিসেন্ট বলছে উনি নাকি ধর্মসভায় যে রাজনীতির কথা বলে, অনেকে প্রচার করছে না, ওই জন্য প্রুফ হিসেবে রাখা হচ্ছে। বাকি কোনো করার কি দরকার, এটা তো আমার প্রয়োজনের জন্য প্রুফ হিসেবে রাখা হচ্ছে। আমি এখানে আলোচনা করতে এসেছি কোরআনের, আমি এখানে আলোচনা করতে এসেছি মুহাম্মদ রাসূলের কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এটা ধর্মীয় মাহফিল, এটা কোরআন সুন্নাহর মাহফিল। এই মাহফিলে আল্লাহর কথা হবে, কোরআনের কথা হবে, রাসূলের কথা হবে। আর ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। এখানে আমি বলতে এসেছি সুদ হারাম, জুয়া হারাম, ঘুষ হারাম, মদ হারাম, জেনা হারাম, পরচর্চা হারাম, মানুষের সঙ্গে ঝগড়া করা হারাম, পরকে লুটা হারাম, কাউকে জুলুম করা হারাম, পরের মালকে নিজের মাল মনে করে ঝেড়ে খাওয়া হারাম। এগুলো বলতে এসেছি, কি বলা যাবে না? যাবে না, ইসলামের কথা। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, মা বাপের খেদমত করো, নারীদেরকে পর্দায় রাখো, স্বামী স্ত্রী মিলেমিশে থাকো, দুদিনের দুনিয়া। এমনি তো বাবা নদীর পাড়ে বসে আছো, যে কোনো ঝড় হলেই শুধু ডুবে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে। দুদিন কষ্ট করে একটু আল্লাহ আল্লাহকে ধরো। গরিবদের ঘরে আল্লাহ ধনীদের থেকে 50,000 বছর আগে জান্নাত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই তো গরিব করে, তো মন খারাপ হলে হবে? কিন্তু গরিব আল্লাহ পরীক্ষার জন্য করেছে। দুদিনের দুনিয়ার কষ্ট সহ্য করে যদি আমরা কামিয়াবি হতে পারি, তবেই তো আমাদের মাকাম। তো যাক, আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবো, একটু সকলে জবান খুলে বলবেন। আজ আমাদের ঘরে এখানে বসালেন কে? আমরা নিজেদের ক্ষমতায় এসেছি, নিজেদের কারো ভয়ে এসেছি? আমাদের ঘরে এখানে হাজির করিয়েছেন একমাত্র আমাদের মালিক আল্লাহ।